ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন কিংবা যারা যুক্ত হবেন তাদের সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। তো অন্তত কাউকে একজন প্রথমেই নিশ্চিত করতে চাচ্ছি যে আমার সাউন্ডটা কি কেউ কমেন্টস করে জানাবেন যে সাউন্ডটা কি আপনারা ঠিকঠাক শুনছেন? কেউ একজন বললেই বুঝতে পারবো যে হ্যাঁ সাউন্ডটা ঠিক আছে, তাহলে আমি আসলে শুরু করতে পারি। সাউন্ডটা হ্যাঁ, জাহিদকে দেখতে পাচ্ছি। জাহিদ, কথা বলছি। মৌসুমি, ওকে, ফাইন, ঠিক আছে। তো ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন কিংবা যুক্ত হবেন সবাইকে শুভেচ্ছা, সবাইকে ভালোবাসা আমার পক্ষ থেকে, এবং ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানাচ্ছি নারায়ণগঞ্জ স্টেশনকে আমাকে আমন্ত্রণ করবার জন্য। তো আমন্ত্রিত হয়েছি, ভালো লাগছে। এবং অনেক দিন তো আমরা আয়োজনের বাইরে, তো এখন এইভাবে চলছে সব কিছু, এও মন্দ না কোনোভাবে যুক্ত থাকা আর কি। আজকে এই আয়োজনে কয়েকটি গান করব, আড্ডা দেব আপনাদের সঙ্গে, এবং হয়তো দু একটি কবিতা কিংবা ছড়া সেটা পাঠ করব। তবে একটা কথা বলিনি, আমি অত্যন্ত বিব্রত বোধ করি এই জন্য যে আমি একেবারে রাস্তার পাশেই আমার বসবাস, সুতরাং নয়েজ কখনো কখনো হয়তো আপনারা বাড়তি বা বিরক্তিকর নয়েজ আসতে পারে, যে এটা আমার একেবারে কিছু করবার নেই। তো আশা করি এইটা নিয়েই আমরা এই আয়োজনটা চালিয়ে নেব। যাই হোক, শুরু করা যাক। আমরা যে সংকটের মধ্যে আছি, সারা দেশ সারা পৃথিবী এই করোনা মহামারীতে নিয়ে, তাতে করে ভালো থাকাটা ভীষণ চ্যালেঞ্জের হয়ে উঠেছে। এখন নিজেকে নিজে বলবার সময় এসেছে যে ভাই ভালো থেকো, নিজেকে বলা ভালো থেকো। প্রথমেই আমি একটি গান করছি। এই গানটি মূলত একটি কবিতা। সাধারণত আমি গান যখন তৈরি করি তখন একই সঙ্গে লিখি এবং সুর করি। এমন খুব একটা হয় না যে আগে লিখেছি পরে সুর করেছি। তবে ইদানিং চেষ্টা করছি যে মাঝে মাঝে কিছু কিছু কবিতাকে সুর দেওয়ার। তো এইটি একটি কবিতার নাম ঘুড়ি, যেখানে নিজেকে সান্ত্বনা দেওয়ার একটি ব্যাপার আছে আর কি। চলুন, যারা আছে তাদের নিয়ে শুরু করি। আশা করি অন্য বন্ধুরা যুক্ত হবেন আমাদের সঙ্গে। নিজেকে বলেছি ভালো থেকো ভাই, এখনো তো হাতে রয়েছে নাটাই। নিজেকে বলেছি ভালো থেকো ভাই, এখনো তো হাতে রয়েছে নাটায়ে কিছুটা রয়ে গেছে সুতো। নাটায়ে কিছুটা রয়ে গেছে সুতো, ঘুড়ি খুঁজে শুধু উড়বার ছুতো। নাটায়ে কিছুটা রয়ে গেছে সুতো, ঘুড়ি খুঁজে শুধু উড়বার ছুতো।
ঘুড়ি লাল নীল, ঘুড়ি সাদা কালো, হাওয়া সবখানে ঘোরে অগোছালো। ঘুড়ি লাল নীল, ঘুড়ি সাদা কালো, হাওয়া সবখানে ঘোরে অগোছালো। চোখ মেলে তুমি আকাশে তাকাও, চোখ মেলে তুমি আকাশে তাকাও। ভালো করে ভাবো আসলে কি চাও, কি চাও। নিজেকে বলেছি ভালো থেকো ভাই, এখনো তো হাতে রয়েছে না টাই। এখনো তো হাতে রয়েছে না টাই। নিজেকে বলেছি ভালো থেকো ভাই। এখনো তো হাতে রয়েছে না টাই। নিজেকে বলেছি ভালো থেকো ভাই। তুমি হেরে গেলে কার কি বা আসে, তুমি হেরে গেলে কার কি বা আসে। তার চেয়ে ঘুড়ি উড়ুক আকাশে, আকাশে। নিজেকে বলেছি ভালো থেকো ভাই, এখনো তো হাতে রয়েছে নাটাই। নাটায়ে কিছুটা রয়ে গেছে সুতো, ঘুড়ি খোঁজে শুধু উড়বার ছুতো। ঘুড়ি লাল নীল, ঘুড়ি কালো সাদা, ঘুড়ি লাল নীল, ঘুড়ি কালো সাদা। তুমি আর ঘুড়ি কতটা আলাদা। ঘুড়ি লাল নীল, ঘুড়ি কালো সাদা। তুমি আর ঘুড়ি কতটা আলাদা। ঘুড়ির মতনই জীবন আমাদের, ঘুরছি উড়ছি এবং প্রত্যেকেরই নিজস্ব একটি আকাশ আছে। সেই আকাশে হয়তো উড়ে উড়ে আর কি ভালো থাকা। যাই হোক, আজকে এমন একটি দিন যে বিশেষ একটি দিন। আমাদের নারায়ণগঞ্জে সাংস্কৃতিক লড়াই আমাদের তরুণ সহকর্মী, তরুণ বন্ধু দিদারুল ইসলাম চঞ্চল, আজকে চঞ্চলের মৃত্যুবার্ষিকী। আমরা এই আয়োজনটি চঞ্চলের স্মৃতির প্রতি উৎসর্গ করছি এবং আজকে প্রায় 7 বছর হয়ে গেল কোনো রকমের বিচার এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। কিন্তু একদিন নিশ্চয়ই এ বিচার হবেই, এই আশাটুকু ধরে রাখো একটি লড়াই। আমি চঞ্চলের স্মৃতির প্রতি ভালোবাসা রেখে একটি স্বরচিত কবিতা পাঠ করি। কবিতাটার নামই আশাকে ধরে রাখো একটি লড়াই। শীতলক্ষায় বইল অনেক জল, অনেক রক্ত ঝরল শহর জুড়ে।
অনেক মৃত্যু, অনেক মিছিল স্লোগান, কেঁদে কেঁদে হাওয়ায় গেছে উড়ে, উড়ে উড়ে আবার আসে ফিরে। কারণ কারণ অনেক কথা বলার বাকি। তোর মৃত্যুর হিসেব হয়নি শেষ, আমরা শুধু দিনের হিসেবে রাখি। আশায় আছি, আশায় আছি পাল্টে গেলে দিন, বুঝে নেব তোর জীবনের শোধ। বিচারহীন এই রাষ্ট্রে বেঁচে থেকে আশায় বাঁচে বেশ কিছু নির্বোধ। আমিও সেই নির্বোধেরই দলে, প্রতিশোধের স্বপ্ন বুকে আছে। সময় হলেই হিসেব নেব বুঝে, আশা নামের লড়াই নিয়েই বাঁচি। এই আশাটুকু ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশাটুকু ধরে রাখি। আসুন এবার আরেকটি গান শুনি। এই গানটি অনেক আগের লেখা, সুর করা, অনেকেই হয়তো শুনেছেন। আমার খুব ভালো লাগার একটি গান। চলুন। সাত সমুদ্র 13 নদী দিয়ে এলাম পাড়ি, কোন বাদে সে থাকো বন্ধু, কোন বাদে সে বাড়ি। সাত সমুদ্র 13 নদী দিয়ে এলাম পাড়ি, কোন বাদে সে থাকো বন্ধু, কোন বাদে সে বাড়ি। কোন বাদে সে থাকো তুমি, কোথায় বান্ধা ঘর, তোমার লাগি তোমার মানুষ কান্দে নিরন্তর। কোন বাদে সে থাকো তুমি, কোথায় বান্ধা ঘর, তোমার লাগি তোমার মানুষ কান্দে নিরন্তর। আমার আকাশ আমার মেঘে অনুভবে কি আবেগে, আমার আকাশ আমার মেঘে অনুভবে কি আবেগে। তুমি আছো আগের মতো, রাখোনি খবর, তোমার লাগি তোমার মানুষ কান্দে নিরন্তর। আমার দুঃখের নদী উথালে পাথালে ঢেউ, একলা আমি দেখি আর দেখে না কেউ। আমার দুঃখের নদী উথালে পাথালে ঢেউ, একলা আমি দেখি আর দেখে না কেউ। বুকের পাহাড়ে
ছলাতে ছলাত ঢেউয়েরা গায় গান, আমার দুঃখের পাহাড় খাড়া আসমানের সমান। বুকের পাহাড়ে ছলাতে ছলাত ঢেউয়েরা গায় গান, আমার দুঃখের পাহাড় খাড়া আসমানের সমান। সাত সমুদ্র দূর 13 নদী দিয়ে এলাম পাড়ি। ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছেন। যারা যুক্ত হয়েছেন সবার প্রতি ভালোবাসা রইল। তারা সময় করে এই আয়োজন দেখছেন। তো আমি গান লিখছি, সুর করছি, কখনো কখনো হয়তো গাইছি, সে খুব কম দিনও নয়। কিন্তু আমি প্রচুর পরিমাণে ছড়া লিখেছি এবং মঞ্চে গানের চেয়েও বেশি ছড়া পাঠ করেছি, যার ফলে ছড়াকার হিসেবে অনেকে আমাকে আখ্যায়িত করে থাকেন। তারা হয়তো মানে আশা করছেনও যে মাঝে মাঝে ছড়া পড়ব। তো একটি ছোট্ট ছড়া, মাত্র 2 দিন আগেই লেখা। আপনারা জানেন যে বাংলাদেশে এখন যে ধরনের লুটপাট হচ্ছে, এক অসাধারণ কাণ্ডকীর্তি। তো এই কোনো কিছু আসলে বুঝি না ঠিকঠাক। এই বুঝি না নিয়ে খুব ছোট্ট একটি ছড়া, বুঝি না। একটা কথাই ধরো না, ক্যাসিনো বা করোনা, যেইখানেতে সুযোগ আছে সেইখানেতেই মাফিয়া। সাবরিনা বা শাহেদ, কিংবা সম্রাট বা পাপিয়া, ভয় পেয়ে সব খুঁজি না, কিন্তু আমি বুঝি না মন্ত্রী, পুলিশ, সাংবাদিকের সাথে সবার বহুত ভাব। মাফিয়ারা পড়লে ধরা, কাদের ক্ষতি কাদের লাভ, আমাদের পক্ষে বোঝা খুব দুষ্কর। যাই হোক, একটি কথা বলি যে গান গাচ্ছি, আপনারা শুনছেন, আমার জন্য খুবই মানে আনন্দের। কিন্তু একটি কথা বলাটা জরুরি যে সকলেই তো গান করে, আমি আসলে গান করি না, আমি গান বলি। এই অর্থে গান বলি যে শিল্পী বলতে যা বোঝায়, মানে কণ্ঠশিল্পী বলতে যা বোঝায়, আমি নিজেকে তা কখনো দাবি করি না। কিন্তু আমি গানের মধ্য দিয়ে আমার আনন্দ বেদনার কাব্য, আমার ক্ষোভ, আমার প্রতিবাদ, আমার প্রেম, আমার সকল অভিজ্ঞতা আমি গানের মধ্য দিয়ে বলতে চাই। সেই বলাটুকুই আসলে আমার গান। এবং আমি আসলে কেমন গাইছি শুধু এইটুকু যদি আপনারা মানে দেখে থাকেন, তাহলে আমি বিব্রত হব, বরং আনন্দিত হব যে আসলে আমি যা বলছি, যা বলতে চাইছি, তা যদি আপনারা গ্রহণ করতে পারেন। আমার এই বলাটুকু আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমি গানের মধ্য দিয়ে আমার কথা আমি বলতে চাই। যাই হোক, এই করোনাকালে হোম কোয়ারেন্টাইন, লকডাউন, এই সময়ে বেশ কিছু নতুন গান ঘরে বসে তৈরি হয়েছে। এটা আমার জন্য আনন্দের। তো তেমন একটি গান
বৃষ্টি আসে যদি, এই গানটি শোনাই। আর আরেকটি কথা বলে রাখি যে আমি প্রথম গান লিখতাম, তারপর ঠেকে ঠেকে তারপর সুর করলাম, তারপর আরও ঠেকে গেলাম, তারপর চেষ্টা করলাম হেরে গলায় সেটুকুই গাইতে কোনোভাবে, অর্থাৎ গানটা বলতে। এরপর আবার গিয়ে ঠেকলাম, তো ঠেকে 2019 পর্যন্ত আমার যে অভিজ্ঞতা ছিল না, অর্থাৎ কোনো যন্ত্র বাজিয়ে কোনো ইনস্ট্রুমেন্ট হাতে নিয়ে গান গাওয়া, সেই ইনস্ট্রুমেন্ট একটি হাতে নিয়ে, এটার নাম উকুলেলে, আপনারা অনেকে জানেন, হাতে নিয়ে আপনাদের সামনে বসেছে, এটা একেবারেই ধৃষ্টতা। অর্থাৎ এখনো পর্যন্ত আনাড়িপনা মানে আছে, থাকবে, আশা করি ক্ষমা সুন্দরভাবে দেখবেন। তবুও এই যে এই ধৃষ্টতাটুকু দেখাতে পারছি, এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আমার প্রিয় দল শহুরে গায়েন, শহুরে গায়েনের অন্যতম সদস্য রনক ইব্রাহিম। রনক ইব্রাহিম শুধু ভালো মিউজিশিয়ান না, একজন মানে ভালো ট্রেনার, ভালো ওস্তাদ, আমাদের গুরু। তো এই গুরুর আশীর্বাদ আর কি টুংটাং করছি, তারপরও ভুলভাল থেকে যাবে, থেকে যাচ্ছে আমি জানি। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসুন আরেকটি গান শুনি। বৃষ্টি আসে যদি, নদীও ভেজে তার জলে, জলেরা একাকার, কে জানে কত কথা বলে। বৃষ্টি আসে যদি, নদীও ভেজে তার জলে, জলেরা একাকার, কে জানে কত কথা বলে। বৃষ্টি আসে যদি, নদীও ভেজে তার জলে, জলেরা একাকার, কে জানে কত কথা বলে। বৃষ্টি নেচে ওঠে জলের ঢেউয়ে ঢেউয়ে, বাতাসও তার সাথে ছোটে। নদীর পাড় ভাবে কেন সে থাকে বসে, বিষাদে প্রাণ ভরে ওঠে। বৃষ্টি নেচে ওঠে জলের ঢেউয়ে ঢেউয়ে, বাতাসও তার সাথে ছোটে। নদীর পাড় ভাবে কেন সে থাকে বসে, বিষাদে প্রাণ ভরে ওঠে। অচলায়তন অচলায়তন, গোপনে কাঁদে পলে পলে, জলেরা একাকার, কে জানে কত কথা বলে। বৃষ্টি আসে যদি, নদীও ভেজে তার জলে, জলেরা একাকার, কে জানে কত কথা বলে। বৃষ্টির ছন্দেরা, জলের গন্ধেরা, হাওয়াতে মেলে দিয়ে ডানা, কখনো ঢুকে পড়ে আমার শহরে, বোঝাবে কে তাকে সীমানা। বৃষ্টির ছন্দেরা, জলের গন্ধেরা, হাওয়াতে মেলে দিয়ে ডানা, কখনো ঢুকে পড়ে
আমার এ শহরে বোঝাবে কে তাকে সীমানা। শহুরে কবি এক, শহুরে কবি এক, ভিজে সে বৃষ্টির জলে। জলেরা একাকার, কে জানে কত কথা বলে। বৃষ্টি আসে যদি নদীও ভেজে তার জলে। জলেরা একাকার, কে জানে কত কথা বলে। জলেরা একাকার, কে জানে কত কথা বলে। বুকের পাড় ঘেঁষে একাকী কত কথা বলে। গান, আড্ডা অবশ্য মানে হওয়ার সুযোগ খুব কম, এই জন্য সুযোগ কম, কারণ আপনাদেরকে সরাসরি আমি দেখতে পাচ্ছি না। এমনকি অনেকেই অনুরোধ করছেন, সেই অনুরোধগুলো হয়তো মানে আমার পক্ষে রাখা সম্ভব হবে না। আমি হয়তো সব ঠিকঠাক দেখছিও না মোবাইলে। আর একটা বিষয় সেটা হলো যে, আবারও বলি যে যেহেতু এই যন্ত্র একেবারে নতুন, সেহেতু একটা প্রস্তুতিরও ব্যাপার আছে। চাইলেও সকল গান হয়তো আমি শোনাতে পারবো না, কিন্তু আমি জানি কেউ কেউ এই অভাগার গান হয়তো মানে পছন্দ করেন, হয়তো সেগুলো শুনতে চাইবেন। তবু আজকে যেটুকু ঠিকঠাক করা আছে সেগুলোই বলি, ঠিক আছে? তো আমরা বলেছিলাম যে ছড়ার কথা, অনেকে আমার ছড়া পছন্দ করেন। তো এবার একটি ছড়া শোনাই। এই ছড়াটির নাম চয়ের পাঁচালী। চ ব্যঞ্জন বর্ণের 6 নাম্বারে ক, খ, গ, ঘ, ঙ এবং চ। ব্যঞ্জন বর্ণের 6 নাম্বারে চয়ের চেহারাখানি দেখি বারে বারে। ব্যবহারে চৌকস, চরিত্রে ফাইন, চয়ের পাঁচালিতাই লিখি কয় লাইন। চয় চুল, চয় চুল চোখ, চয় চুল চয় চোখ চাঁদো লিখে থাকি। চাতক চাতকি চিল চোখাচোখি পাখি। চয় কেউ চঞ্চল কেউ চুপচাপ, চিরকাল মাথাটায় চিন্তার ছাপ। চনমনে চনমনে চটপটে চলাচল আর, চয়তেই চেঁচামেচি চয় চিৎকার। চয় 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 চাটুকার, চাটুকারে চামচা বা কেউ চাপাবাজ। চয় কি চমৎকার বলি আরো আজ। চিঠি চিঠি হয় চালাচালি, চিঠি হয় চালাচালি পাংচারে চাকা। চটপটি চানাচুর কত হয় চাখা। চাও চিনি চমচম চিনি পাতা দই, চকে নিয়ে চিরদিন চলে হইচই। চাপিলা বা চুনোপুটি চচ্চড়ি চাই, চাপিলা বা চচ্চড়ি চুনোপুটি চাই। চর্ব চস্যতে চকে খুঁজে পাই। চাটনি বা চুনগাম চুন থেকে চাল, চায়না বা চিলি বলো একই হাল চাল। 40 চলে গেছে, 40 চলে গেছে চশমা চাপাও। চাহনিতে প্রবলেম চিকিৎসা নাও। চিত হয়ে ভেবে দেখো চয়ের স্বভাব, চিত হয়ে ভেবে দেখো চয়ের স্বভাব। চিকন গুনিয়া নাকি চুলকানি ভাব। চলচ্চিত্র আর চিত্রকলায় চয়ের প্রাচুর্যকে দেখে চেনা যায়। চণ্ডীদাসের চেলা পাওয়া গেলে দেশে, চয়ের চরিত কলা লিখে দিত হেসে। আশা করি সবাই সাউন্ড
ঠিকঠাক শুনছিলেন। তো এবার আরেকটি পুরনো গান গাই। পুরনো বলতে অনেক পুরনো। এই গানটি প্রায় দুই যুগ হয়ে গেছে। 1997 লেখা শুরু করা। তখন আমরা আশাবরী নামে আমাদের একটি সার্কেল ছিল, একটি চক্র ছিল বন্ধুদের। আমরা সার্কেল বা চক্র নাম দিয়েছিলাম আশাবরী, কিন্তু আমরা এটাকে সংগঠন বলতাম না। আমাদের কোনো সম্পাদক ছিল না, কোনো সভাপতি ছিল না। কিন্তু আমরা নিয়মিত প্রতি মাসে আমারই বাসায়, তখন বেশ বড় একটা রুম, একই সঙ্গে 30 জন বসতে পারতাম। প্রতি মাসে আমরা একবার করে বসতাম। আমার প্রিয় গান, আমার প্রিয় কবিতা, আমার প্রিয় উপন্যাস, আমার প্রিয় বই, কিংবা কখনো কখনো সুমনের গান, আমার ছেলেবেলা, নানান বিষয় নিয়ে আমরা বসতাম। এবং আমাদের একেবারে নিকট জন কেউ কেউ অতিথি হয়ে আমাদের সেই আয়োজনে এসেছিলেনও। বিশেষ করে নিয়মিত ছিলেন কবি আরিফ বুলবুল ভাই। আমাদের সেই আয়োজনে নিয়মিত থাকতেন এবং তার কথায় আমরা অনেক উপকৃত হতাম। সেই সময় আমরা উচ্ছ্বসিত হতাম, আমরা অভিজ্ঞ হয়ে উঠতাম। তো সেই আশাবরী প্রথম আমরা ভাবলাম যে আচ্ছা, ঘরেই তো আয়োজন করছি, তো আমরা একটু বাইরে আসি। তো এই আলী আহমদ চুনকা মিলনায়তন 99 সনে, তখন শিশু বিভাগ নামে একটি ঘর ছিল। সেইখানে আমার 20টি গান নিয়ে প্রথম মানে আহমেদ বাবলুর কথা ও সুরে 20টি গান সেখানে পরিবেশিত হয়। এবং সে গানগুলো অবশ্য আমি করিনি। গানগুলো মূলত করেছিলেন মনীষা রায়, আর পরাগ, তানজিলা তাহরিন পুতুল এবং জহিরুল হক বাবু। মূলত ওরাই গানগুলো করেছিল। আমি তখনও বললাম না যে আমি একটু ঠেকে ঠেকে শিখি, তো তখনও গান গাওয়ার সাহস করিনি। তো সেখান থেকে একটি গান আজকে গাওয়ার ইচ্ছে হলো। এই গানটাও কেউ কেউ হয়তো শুনেছেন, এবং এই গানটি গিয়েছিলেন তানজিলা তাহরিন পুতুল। আজকে সেই আয়োজনের সকলের প্রতি কৃতজ্ঞতা বা ভালোবাসা জানাচ্ছি। গানটির নাম এই নাও তোমাকে আকাশ দিলাম। এই নাও তোমাকে আকাশ দিলাম, এই নাও সাগর আর নদী, এই নাও তোমাকে পাহাড় দিলাম, আরো দিতে পারি চাও যদি। এই নাও তোমাকে আকাশ দিলাম, এই নাও সাগর আর নদী, এই নাও তোমাকে পাহাড় দিলাম, আরো দিতে পারি চাও যদি। এই নাও তোমাকে আকাশ দিলাম, এই নাও সাগর আর নদী, এই নাও তোমাকে পাহাড় দিলাম, আরো দিতে পারি চাও যদি। নদীতে পাল তোলা নৌকো পাবে, সাগরের কাছে পাবে ঢেউ, অথবা এসব তুমি পেতে পারো আমার জীবনে তাকালেও। নদীতে পাল তোলা নৌকো পাবে, সাগরের কাছে পাবে ঢেউ, অথবা এসব তুমি পেতে পারো আমার জীবনে তাকালেও। এই নাও তোমাকে স্বপ্ন দিলাম, দু চোখে দেখো নিরবধি,
নতুন জীবনের গল্প দিলাম, আরো দিতে পারি চাও যদি। এই নাও তোমাকে আকাশ দিলাম। পাহাড়ের বুকে আছে পাথর খুব, আকাশের বুকে আছে মেঘ, আমার বুকেও আছে জমাট বাঁধা, মনে করো দূর হওয়াবে। পাহাড়ের বুকে আছে পাথর খুব, আকাশের বুকে আছে মেঘ, আমার বুকেও আছে জমাট বাঁধা, মনে করো দূর হওয়াবে। এই নাও তোমাকে কাব্য দিলাম, এই নাও তোমাকে কাব্য দিলাম, আমার সীমান্ত অবধি। অবসর পেলে তুমি পড়ে নিও, আরো দিতে পারি চাও যদি। এই নাও তোমাকে আকাশ দিলাম, নতুন জীবনের গল্প দিলাম। আমরা প্রায় শেষ সময় চলে এসেছি। কথা ছিল আমরা 30 মিনিটের এই আয়োজনটি করব। তো এখন 6:34 বাজে, অর্থাৎ ইতিমধ্যে 35, ইতিমধ্যে 5 মিনিট অতিরিক্ত পেরিয়ে গেছে। তো শেষ করি, যেহেতু টাইম পেরিয়ে গেছে। তবে আরেকটা গান, এই গানটি এই করোনা কালে লেখা, যদিও সময়টা এখন কিছুটা আবার বদলে গেছে। অর্থাৎ যখন করোনাটা শুরু হয়েছিল, তখন বাংলাদেশ সহ এই পৃথিবীতে ব্যাপক একটা পরিবর্তন আমরা লক্ষ্য করলাম। সেটি হলো মানুষ ভীত, সন্ত্রস্ত। চারিদিকে স্লোগান, স্টে হোম, সেফ হোম। এবং মানুষ যখন ভীত, সন্ত্রস্ত, তখন আরেক দিকে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা গেল। সেটা হলো প্রকৃতিতে ব্যাপক একটি পরিবর্তন। গাছের পাতারা আবার সবুজ হয়ে উঠল। আপনারা অনেকেই জানেন যে বঙ্গোপসাগরে কক্সবাজার ডলফিনেরা নেচে নেচে উঠল। ঢাকার বাতাস পৃথিবীর অন্যতম দূষিত বাতাস, ঢাকার বাতাস অনেকটা বিশুদ্ধ হয়ে উঠল। অর্থাৎ মানুষ যখন ভীত, সন্ত্রস্ত হয়ে তার সমস্ত শব্দ দূষণ বন্ধ করল, কিংবা বায়ু দূষণ কমিয়ে দিল, তখন কিন্তু প্রকৃতিতে ইতিবাচক একটি প্রভাব পড়ল। অর্থাৎ মানুষ যখন ভয় পায়, ভীত হয়, তখন ডলফিনেরা নেচে ওঠে, পাতা সবুজ হয়ে ওঠে, বাতাসেরা বিশুদ্ধ হয়ে ওঠে। কিন্তু আমরা মানুষকে ভয়ের মধ্যে দেখতে চাই না। আমরা কেউই ভয়ের জীবন যাপন করতে চাই না। আমরা চাই প্রকৃতির সঙ্গে মিলেমিশে এক ধরনের প্রাকৃতিক জীবন যাপন করবার জন্য। আশা করি মানুষ নতুন করে ভাববে, মানুষ এখন কোন দিকে যাবে, কোথায় যাবে। মানুষ কি প্রকৃতির সঙ্গে সহাবস্থান করবে? তো এই গানটি একেবারে নতুন গান, মানুষ তুমি কোথায় যাবে, এই গানটি দিয়ে আয়োজনটি শেষ করব। মানুষ যখন ভয় পেয়ে যায়, সাগর পাড়ে ডলফিনেরা নাচে।
মানুষ যখন ভয় পেয়ে যায়, সাগরে পাড়ে ডলফিনেরা নাচে। মানুষ যখন ভয় পেয়ে যায়, অন্য প্রাণী আনন্দেতে বাঁচে। মানুষ যখন ভয় পেয়ে যায়, বাতাসেরা বিশুদ্ধ নির্মল। মানুষ যখন ভয় পেয়ে যায়, শুদ্ধ স্নানে ডাকে নদীর জল। মানুষ যখন ভয় পেয়ে যায়, গাছের পাতা সবুজ হয়ে ওঠে। পথের পাশে বুনো ঘাসে আচমকাকি অচেনা ফুল ফোটে। মানুষ যখন ভয় পেয়ে যায়, গাছের পাতা সবুজ হয়ে ওঠে। পথের পাশে বুনো ঘাসে আচমকাকি অচেনা ফুল ফোটে। মানুষ যখন ভয় পেয়ে যায়, মানুষ যখন ভয় পেয়ে যায়, পাখির দেশে জারি সারি গান। খুব সহজে সে গান শুনি, খুব সহজে সে গান শুনি, কারণ এখন পৃথিবী শুনশান। মানুষ যখন ভয় পেয়ে যায়, বিকট শব্দ আর আসে না কানে। শব্দ এবং নীরবতা নিয়ে আসে নতুন কোনো মানে। মানুষ যখন ভয় পেয়ে যায়, বিকট শব্দ আর আসে না কানে। শব্দ এবং নীরবতা নিয়ে আসে নতুন কোনো মানে। মানুষ যখন ভয় পেয়েছে, মানুষ যখন ভয় পেয়েছে, পৃথিবী তাই নতুন করে ভাবে। খুব গোপনে প্রশ্ন করে, খুব গোপনে প্রশ্ন করে, মানুষ তুমি এখন কোথায় যাবে? মানুষ তুমি এখন কোথায় যাবে? ধন্যবাদ সকলকে। ধন্যবাদ নারায়ণগঞ্জ স্টেশনকে, যারা এতক্ষণ যুক্ত থেকেছেন কিংবা যারা পরে দেখবেন। আমার পক্ষ থেকে সবাইকে আবার ভালোবাসা রইল, কৃতজ্ঞতা রইল এবং আশা করি আগামীতে আবার কোনো দিন কোনোভাবে দেখা হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। আর যারা যারা কমেন্ট করেছেন আমি উত্তর দিতে পারিনি, আমি আসলে সত্যিকারভাবে দেখতেও পারিনি, আমি মোবাইলের সামনে কমেন্টসগুলো দেখা হয়নি। আশা করি পরে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন।